ভাইরে, 2 দিন ফেসবুকে ঢুকতে পারছি না জাপান প্রবাসী জুনায়েদের জন্য। বাঙালি তাকে আদর করে নাম দিয়েছে খাসি জুনায়েদ। কারণ নতুন জামের খাবারের ডালাতে আস্ত খাসি না থাকার কারণে জুনায়েদ সাহেব খুবই অভিমান করে, তাই উনি রাগ করে বিয়ে না করে চলে যান। অথচ ওনার সাথে যে বরযাত্রী গিয়েছিল সবাই কবজি ডুবিয়ে খাইছে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়। আমার মনে হয় জুনায়েদ সাহেব একদম ঠিক কাজ করেছেন। উনি যেমন তেমন জামাই না, উনি হলেন জাপান প্রবাসী জামাই। উনার খাবারের ডালাতে আস্ত গরু মহিষ থাকার কথা ছিল, কিন্তু কনে বাড়ির লোকজন তা না করে সামান্য একটা খাসিও রাখলো না। এটা তো ওনার জন্য লজ্জা। এই লজ্জার প্রতিশোধ নিতে উনি 24 ঘন্টার মধ্যে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলে। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য মতে সেই বিয়েতে জুনায়েদ সাহেবকে আস্ত খাসি দেওয়া হলেও সেটা আসলে খাসি ছিল না, সেটা ছিল পাঠা। জুনায়েদ সাহেব খাসির সিনার মাংস মনে করে যেটা চিবিয়ে খেয়েছিলেন সেটা আসলে পাঠার কদমজোড়া ছিল। অন্যদিকে জুনায়েদ সাহেব ফেসবুক পোস্টে বলেন, খাওয়া দাওয়া শেষে মেয়ে পক্ষ আমার কাছে পূর্ব নির্ধারিত অ্যামাউন্টের চেয়ে 10 গুণ অতিরিক্ত কাবিন দাবি করে। আমি আমার পরিবার তা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটি শুরু হয়। তারা আমাদের বিয়ের আসর থেকে বের করে দেয়। অন্যদিকে মেয়ের বাবা বলে, কাবিনের টাকা নিয়ে কোনো কথা কাটাকাটি হয়নি, খাবারে আস্ত খাসি না থাকায় আপত্তি জানায় বর। বিয়ের পরের অনুষ্ঠানে আস্ত খাসি খাওয়ানোর কথাও বলেছিলাম। বরের ভাই বিষয়টি নিয়ে বর জুনায়েদকে শান্ত করানোর চেষ্টা করে। বর এক পর্যায়ে তার ভাইকে বিয়ে করতে বলে। এতে আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেই। জানি না ঘটনা কোনটা সত্য, তবে আমাদের সমাজে কিছু আধুনিক ছোট লোক আছে যারা বিয়ে বাড়ি কিংবা মেয়ে দেখতে যাওয়ার সময় দলবল নিয়ে হাজির হয়। আপনার যদি বিবাহযোগ্য কোনো বড় বোন কিংবা ছোট বোন থাকে তাহলে আপনি একটি সমস্যায় সবসময় পড়েছেন, আর সেটা হলো ঘটকে প্রথমে বলে পাত্রী দেখতে ছেলে আসবে আর ছেলের সাথে 2-1 জন আসবে, অথচ পরে দেখা যায় ছেলের সাথে ছেলে 14 গোষ্ঠী এসে হাজির হয়। তারপর কবজি ডুবিয়ে খেয়ে মেয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলিয়ে চলে যায়। অথচ তারা একটাবার ভেবে দেখে না 10 জনের সামনে যে মেয়েটাকে রিজেক্ট করা হলো সে মেয়েটা কতটা কষ্ট পেতে পারে। 2 জনের কথা বলে 10 জন গিয়ে যখন হাজির হলো তখন মেয়ের পরিবারের মানুষজন কতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। তেমনি বিয়ে বাড়িতে প্রথমে বলে 100 জন বরযাত্রী হিসেবে যাবে, পরে দেখা যায় 200 জন হাজির। খাবার একটু ঘাটতি দেখা দিলেই চিলাচিলি শুরু হয়ে যায়। অথচ তারা যে 100 জন বলে 200 জন আসলো সেটা তারা ভেবে দেখে না। শুধু যে বরপক্ষ দোষ করে তা না, কনে পক্ষ দোষ করে। মাইয়ার চেহারা ডিসপ্লে একটু ভালো আর চামড়াটা সাদা হলেই ওরা দাবি করে ছেলে BCS ক্যাডার হতে হবে, বিয়ের কাবিন হতে হবে 20 লাখ, স্বর্ণ দিতে হবে 10 ভরি। ছেলে পক্ষ যদি এগুলো না মানে তখনই শুরু হয় কামড়াকামড়ি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বিয়ের কথাবার্তা চলাকালীন মেয়েকে আলাদাভাবে আপনি নিজে একবার দেখুন। যদি মেয়েকে দেখে আপনার পছন্দ হয় তাহলে বাবা মা আর সাথে 2-1 জন মুরব্বী নিয়ে মেয়ের বাসায় যান। বিয়ে করার সময় কনে বাড়ির যদি ক্ষমতা থাকে 300 লোক খাওয়ানোর তাহলে আপনি 150 লোক নিয়ে যান। তেমনি ছেলের সামর্থ্য অনুযায়ী কাবিনের টাকা ধার্য করুন। ছেলে 20,000 টাকা বেতনে চাকরি করে আর আপনি যদি 10 লাখ টাকা কাবিন চান তাহলে সেটা তো ছেলের সাথে জুলুম করা হলো।